নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল তুলে নিয়ে এলাম বাগান থেকে পালং শাক। এটা সিদ্ধ করব। আর বাবা গেছিল ছোটদের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে, তো জলপাই পাঠিয়ে দিয়েছে। এবার জলপাইয়ের চাটনি হবে। আর জ্যোতিকার রান্নাঘরে কী কী রান্না হয় তোমরা কিন্তু বন্ধুরা দেখতে থাকবে। আজকে অন্য কিছু করব। চালটা ধুয়ে কিন্তু আজকে আমি জলটা ফেলবো না। এই জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দেবো। আর দুবার চালটা ভালো করে ধুয়ে নেবো। দেখো সাদা সাদা বেরিয়েছে। চালটা ধুয়ে নিয়েছি। এই যে জলটা, চলুন এবার ছাদে। এই যে দেখো, এই গাছটা করে এবার আমি দেবো। লাউ গাছে নাকি ঠান্ডা জল দিতে হয়, অথবা দিলে ভালো হয়। তো চলো এবার নিচে চলে যাই, ভাতটা রান্না করে নিই। আমি বাইরে ভাত করব। আমি সেটটা টেনে দেবো, নয় ধোঁয়াটা ঘরে যাবে। ঘরে তাই একটু কালো কালো হয়ে যাচ্ছে ধোঁয়াটা। এই দরজাটাও বন্ধ করে দেবো। ভাতটা রান্না করে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। শাক সিদ্ধ মাখার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা ভেজে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন আমি শাকটা সিদ্ধ করে নেব। শাক সিদ্ধ হয়ে গেছে, আর নতুন আলু একসাথে মাখা হবে। শাক আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। সকালে আমাদের খাবার শাক আলু সিদ্ধ ভাত। বাগানে চলে এলাম। এই কচি কচি পাতা ছিঁড়ে নেব। আজ আমি পাতা দিয়ে কী করবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আজ। বাকি পাতাটা তুলে নিই। আমি সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। এই ডাঁটিটা কিন্তু ফেলে দেবো। এই যে পাতাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন। এবারটা ভালো করে ধুয়ে নেব। এই পাতাটা আমি একটু ভাপিয়ে নেব। এখন আর জল দেবো না। এটা দেখি মোটামুটি জল আছে, কচি পাতা তো, এটা একটু ঢেকে দেবো। এখন টেলে নেব। কখন রসুন দিলাম আর 3 পিস লঙ্কা দিয়েছি। এই যে রসুন, লঙ্কা আর কালো জিরে দিয়েছি অল্প করে। এটা কিন্তু আমার টালা হয়ে গেছে। এখন আমি এই পাতাটা বেটে নেব সুন্দর করে। দিয়ে দিলাম লঙ্কা, রসুন আর কালো জিরে। এবার এটা ভালো করে বেটে নেব একটু। আমার হয়ে গেছে পাতা বাটা। এই যে দেখুন, ফুলকপি পাতা বাটা। পাতা বাটা তখন নুন দেওয়া হয়নি, দিয়ে দিলাম অল্প করে নুন আর একটু কাঁচা তেল।
মাছের ঝোল, মাছের ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি সুন্দর করে পেঁয়াজ। এটা ভালো করে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এটা ফুটতে লাগুক, ততক্ষণে আমি কটা ধনেপাতা নিয়ে আসি, চলুন। এই যে ধনেপাতা বড় বড় দেখে ছিঁড়ে নেবো। আমি প্রথমে এখানে ধনেপাতা পালং শাক যখন ছড়িয়েছিলাম তখনই ধনেপাতা ফেলেছিলাম, কিন্তু খুব ভালো হয়নি। এই যে এখানটা সবসময় আসা হয় না, এটা বেশি করেই নিয়ে যাব। এই যে তুলে নিয়েছি ধনেপাতা। চলো, মাছটা ভেজে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। এটা ফুটতে লাগুক, আমি ধনেপাতাটা পরিষ্কার করে কেটে নিই। মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, ভোলা মাছের ঝাল। আমার ভাত রেডি করা হয়ে গেছে। যে দেখুন, পালং শাক সিদ্ধ, এখানে ওলকপি পাতা বাটা আর ভোলা মাছের ঝাল। এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলে খুব খুব ভালো থাকবে। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা।